আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরম ভাতের সাথে যদি কয়েক রকমের ভর্তা হয় তাহলে কেমন হয় বলেন তো। আজকে আমি আপনাদের সাথে বাটাবাটির ঝামেলা ছাড়া কয়েক রকমের ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে টমেটো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নেব। এরপর শুকনো মরিচগুলো ভেজে নেব এবং পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন একে একে টমেটো, শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ধনেপাতা কুচি এবং সিদ্ধ করা ডিমগুলোকে একত্রে মেখে নেব। হয়ে গেছে আমার ডিম ভর্তা। সিম ভর্তার জন্য একই নিয়মে টমেটোগুলোকে ভেজে নেব এবং সিমগুলোকে সিদ্ধ করে নেব। সিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে টমেটো, ধনেপাতা কুচি, ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সরষের তেল দিয়ে সবগুলোকে একত্রে মেখে নেব। হয়ে গিয়েছে আমার সিম ভর্তা। ফুলকপি ভর্তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব এবং একই নিয়মে টমেটো এবং শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচ এবং টমেটো ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ, টমেটো এবং স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, পরিমাণ মতন সরিষার তেল এবং সিদ্ধ করে রাখা ফুলকপি সব একত্রে মেখে নেব। হয়ে গেছে ফুলকপি ভর্তা। চিকেন ভর্তা করার জন্য প্রথমেই সরিষার তেলের মধ্যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ একে একে সব ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ এবং ভাজা সমস্ত উপকরণ দিয়ে সবগুলোকে একত্রে মেখে নেব। তাহলেই হয়ে গেল লোভনীয় চিকেন ভর্তা। মাছ ভর্তার জন্য প্রথমেই মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দেব। এর মধ্যে একে একে টমেটো, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নেব। এর মধ্যে মাছের পানি শুকিয়ে গেলে একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভাজা সমস্ত উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি, সরষের তেল দিয়ে মাছগুলোকে একত্রে মেখে নেব। তাহলেই হয়ে গেল সুস্বাদু লোভনীয় মাছ ভর্তা। আর ভর্তাগুলোর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।